প্রিয় দর্শক বন্ধুরা, আজ বিকেল 4:45টায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার প্রথম কিস্তি 60,000 টাকা সরাসরি উপভোক্তাদের হাতে তুলে দেবেন। হ্যাঁ বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে আছেন এবং বৈঠকটি শেষ করেই কিন্তু বিকেল 4:45টার ভিতরে বা 4:45টার পরেই কিন্তু সরাসরি উপভোক্তাদের হাতে চেক তুলে দেবেন। আপনারা সকলেই জানেন যে এই আবাস যোজনা কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথ প্রকল্প। এখানে 60% বা 60% কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়ার কথা এবং 40% কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়ার কথা। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখন আর কোনো টাকা পাঠায় না, এখন 100%ই কিন্তু রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে আগে যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল, এখন কিন্তু সেটা নাম হয়েছে বাংলার বাড়ি এবং এই প্রকল্পে মুখ্যমন্ত্রী নিজেই দায়িত্ব নিয়ে প্রায় পশ্চিমবাংলার 12 লক্ষ উপভোক্তাদের হাতে 1,20,000 টাকা তুলে দেবেন। তো আজ বিকেল 4:45টায় কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এবং সেই টাকা কিন্তু আপনারা আজ থেকে 30শে ডিসেম্বরের মধ্যে বাকিরা পেয়ে যাবেন। তো আমরা আজকে এই ভিডিওতে জানবো যে কারা কারা টাকা আগে পাবে, কারা কারা পরে পাবে এবং কোন জেলায় কোনো জেলায় এখনও পর্যন্ত গ্রাম সভা বসেনি, ফাইনাল লিস্ট প্রকাশিত হয়নি। তো সমস্ত কিছু বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সরকারের তরফ থেকে কি তথ্য দেওয়া হয়েছে, কবে থেকে টাকা ঢুকবে এবং পরবর্তীকালে কারা পাবে, আগে কারা পাবে, সমস্ত তথ্য প্রকাশ করা হয়েছে। আবাসের টাকা মঙ্গলবার থেকেই দেওয়া শুরু হবে। কোন অ্যাকাউন্টে কিভাবে টাকা যাবে জানালো নবান্ন। মঙ্গলবার বিকেল 4:45টায় কিন্তু নবান্নের সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে বাংলার বাড়ির খাতে টাকা দেওয়া শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মঙ্গলবার অর্থাৎ আজ বিকাল 4:45টায় কিন্তু থেকে 4:45টা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী নিজের হাতেই কিন্তু চেক তুলে দেবেন সরাসরি উপভোক্তাদের হাতে। তারপরে দেখুন বন্ধুরা কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গ আবাস যোজনা তথা বাংলার বাড়ির খাতে টাকা বড়দিনের আগে 12 লক্ষ পরিবারের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। হচ্ছেও তাই। শনিবার দি ওয়াল লিখেছিল, অর্থ দপ্তরে আবাস যোজনায় টাকা জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে, এখন অপেক্ষা শুধু একটা আনুষ্ঠানিকতার। সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় চাওয়া হয়েছে। পঞ্চায়েত ও অর্থ দপ্তরকে সেই সময় দিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বিকেল 4:45টায় নবান্নের সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে বাংলার বাড়ির খাতে টাকা দেওয়া শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে বন্ধুরা আজ কিন্তু বিকেল 4:45টার পরেই কিন্তু আপনারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবং এখানে দেখুন গোটা বাংলা জুড়ে প্রায় 12 লক্ষ অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। সেহেতু টাকা একটু কারোর আগে ঢুকবে, কারোর পরে ঢুকবে। তো দেখুন বন্ধুরা কাদের আগে ঢুকবে, অর্থাৎ মঙ্গলে উষা বুধে পা, মঙ্গলবার বিকেল থেকে অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখুন, একদিকে 4:45টার পর থেকে বা 5টার দিকে থেকে কিন্তু মুখ্যমন্ত্রী উপভোক্তাদের অ্যাকাউন্টে চেক তুলে দেবেন এবং তার ঠিক পরেই কিন্তু সরাসরি বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। মঙ্গল ও বুধের মধ্যে বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে দেবে। নবান্নের সূত্রে বলা হচ্ছে সংখ্যাটা বিপুল, তাই আশা করা যায় যে 30শে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাহলে বন্ধুরা দেখুন, এখানে ফাইনাল কত তারিখ এখানে বলা হয়েছে, 30শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা এই তারিখটা কিন্তু আপনারা নোট করে রাখুন যে 30শে ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনারা যারা আগে পাবেন বা যারা পরেও যদি পান, তাহলে 30শে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সুতরাং কেউ অসহিষ্ণু না হয়ে পড়েন, যাদের নাম ফাইনাল লিস্টে রয়েছে তারা সবাই টাকা পাবেন। তাহলে বন্ধুরা এখানে অসন্তুষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, আপনারা কিন্তু যাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে আছে তারা সবাই টাকা অবশ্যই পেয়ে যাবে এবং সেটা 30শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। এই প্রকল্পেও নিঃসন্দেহে মাইল ফলক, রাজ্যের 12 লক্ষ পরিবার তথা 50 লক্ষ মানুষের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে রয়েছে। রাজ্যের এই প্রান্তিক মানুষগুলো অবশেষে তাদের মাথায় পাকা ছাদ পাবেন। কোনো রাজ্য সরকার এর আগে নিজের কোষাগার থেকে এত বড় প্রকল্পের ঝুঁকি নেয়নি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 60% অর্থ দেয় কেন্দ্রের তরফ থেকে এবং রাজ্য দেয় 40%। কিন্তু নরেন্দ্র মোদী সরকার যেহেতু আবাস যোজনা খাতে রাজ্যের জন্য বরাদ্দ 2022 সাল থেকে টাকা বন্ধ করে দিয়েছে, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করেছেন যে এই খাতে 100% টাকা দেবেন রাজ্য সরকার। তাহলে বন্ধুরা যেটা আগে আমি বলছিলাম যে এর মধ্যে কিন্তু দেখুন বন্ধুরা
কেন্দ্রীয় দেয় 60% টাকা এবং রাজ্য দেয় কিন্তু 40% টাকা। কিন্তু 2022 সাল থেকে, দেখুন বন্ধুরা, 2022 সাল থেকে কিন্তু মোদী সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই এই টাকার পুরো 100%ই কিন্তু আমাদের রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোষাগার থেকে এই টাকা দিয়ে থাকেন এবং সেই টাকাই দেবেন এবার, যাতে সরাসরি উপভোক্তাদের মাথায় পাকা ছাদ হতে পারে। যারা দরিদ্র এবং খুব গরিব তাদের মাথার উপরে যেন ছাদ হয়, সেই লক্ষ্যেই কিন্তু এই টাকাটা দিয়েছেন বা দেবেন। তো তারপরে এখানে কি বলা হয়েছে, আগে হিসাব করা হয়েছিল 11,32,000 পরিবারকে এই টাকা দিয়ে দেওয়া হবে, কিন্তু এখন বেশি আবেদন জমা পড়েছে, তাই সেই সংখ্যাটা বাড়িয়ে 12 লক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তাহলে বন্ধুরা দেখুন, সরকারের যে প্ল্যানিং ছিল বা সরকার যেটা নির্দিষ্ট করেছিল সেখানে কিন্তু 11,32,000 পরিবারকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বর্তমানে যে পরিমাণে আবেদন পড়েছে, অর্থাৎ বাংলায় এত পরিমাণে গরিব এবং যোগ্য প্রার্থী রয়েছে, যার জন্য সেই সংখ্যাটা বাড়িয়ে দেখুন বন্ধুরা এখানে 12 লক্ষ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী এই 12 লক্ষ মানুষের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা পাঠিয়ে দেবেন। এবার কি বলা হয়েছে, কীভাবে এই টাকা দেওয়া হবে, দেখুন বন্ধুরা, সোমবারে বিকালে অর্থ দপ্তর সূত্রে বলা হয়েছে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসের অ্যাকাউন্টে পাঠানো হবে। অর্থাৎ বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টেও পেয়ে যেতে পারেন। কেউ যদি পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে সে পোস্ট অফিসে এই টাকাটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা ব্যাংকের অ্যাকাউন্ট এবং পোস্ট অফিসেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। এবং কি বলা হয়েছে, প্রথম কিস্তিতে কত টাকা দেওয়া হবে, দেখুন বন্ধুরা, প্রথম কিস্তিতে 60,000 টাকা দেওয়া হবে, পরের কিস্তি দেওয়া হবে 40,000 টাকা এবং শেষ কিস্তি সবার শেষে কিন্তু আপনারা 20,000 টাকা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা এখানে কিন্তু সবার শেষে কিন্তু আপনারা 20,000 টাকা কিন্তু পেয়ে যাবেন। তাহলে সব মিলিয়ে কিন্তু আপনাদের পরিবার পিছু কত দেওয়া হবে বন্ধুরা, 1,20,000 টাকা কিন্তু আপনারা বাড়ি তৈরির টাকা পেয়ে যাবেন, যার মধ্যে আপনারা প্রথম কিস্তিতে 60,000 টাকা এবং এই 60,000 টাকা উপভোক্তাদের হাতে সরাসরি মুখ্যমন্ত্রী চেক তুলে দেবেন। আবাস যোজনা খাতে রাজ্যকে 40% খরচ বহন করতে হলেও সেই টাকায় বাড়ি তৈরির উপর প্রধানমন্ত্রী আবাস যোজনার ফলক লাগাতে হয়। এবার যেহেতু রাজ্যই পুরোটা দিচ্ছে, তাই প্রকল্পের নাম বাংলার বাড়ি লিখতে হবে। অর্থাৎ বন্ধুরা আগে যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখতে হতো বাড়ির গায়ে, আপনারা সকলেই জানেন, কিন্তু এবার আর সেটা লিখতে হবে না। এবার কিন্তু সেটা আপনারা বাংলার বাড়ি কিন্তু লিখে নিতে পারবেন এবং সেটা নবান্নের তরফ থেকে কিন্তু বাধ্যতামূলক হয়ে যাবে। তারপরে এখানে দেখুন কি বলা হয়েছে, এদিক থেকে যেমন একটা স্বচ্ছতা, এদিক থেকে এটা যেমন বড় খবর, তেমন বড় চ্যালেঞ্জের মুখেও রয়েছে রাজ্য সরকার। কারণ এই টাকা সুষ্ঠু বন্টন, সে ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখা, নিচুতলার এক শ্রেণীর উপদ্রব বন্ধ করা, এগুলোর উপরেও নজর রাখা হচ্ছে। তাহলে বন্ধুরা এর আগের যে ভিডিওটা, সেই ভিডিওতে জানিয়েছিলাম যে উপভোক্তাদের ওপর যদি আপনারা বিক্ষোভ দেখান বা যারা টাকা পেয়েছেন তাদের ওপর আপনারা ক্ষোভ দেখান বা ঝগড়া করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জেল হতে পারে। তো সেটাই এখানে বলা হয়েছে যে এর ওপরে নজর রাখতে হবে রাজ্য সরকারের। তো বন্ধুরা আজ থেকেই কিন্তু আপনারা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবং আপনারা আবাস যোজনা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে বাড়ি তৈরির পর্ব শুরু করে দেবেন। তো এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।